200 ভরি, প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির ওই এখান থেকে ইয়ে হয়েছে, উদ্ধার করছে। এটা এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি, বিক্রির পর্যায়ে যেতে পারেনি। ওরা একটা জায়গায় শুধু দুটো ইয়ে স্বর্ণ গলায় ছিল, গলায় রাখছে, সেটা আমরা উদ্ধার করেছি। এটা একটা আলোচিত ঘটনা ছিল। এই ঘটনা জানার পরে আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ডিবি ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্ত শুরু করে আমরা এই যে আপনারা যে ভিডিও ক্লিপ দেখলেন সেগুলো সংগ্রহ করে এবং অন্যান্য কিছু ডাটা কালেক্ট করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়, ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। সে রেকি কাজ করাছে তার মোটরসাইকেল দিয়ে এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা 1,77,000 স্বর্ণ বিক্রির টাকা 1,77,200 টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করি। 200 ভরি, প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির ওই এখান থেকে ইয়ে হয়েছে, উদ্ধার করছে। এটা এখনো বিক্রির পর্যায়ে যেতে পারেনি তারা। আপনারা দেখলেন সব ইনটেক, ইভেন দো ওনার যে ট্যাগ গুলো থাকে, আপনারা স্বর্ণের দোকানে যে দেখবেন যে একটা ট্যাগ দিয়ে থাকে ভরি আনা কতটুকু, এই ট্যাগ গুলো লাগানো আছে যেটা আপনারা ছবিতে দেখেছেন। এটা বিক্রির পর্যায়ে এখনো যেতে পারে। এখন যেটা ইয়ে হয়েছে যে আমরা তাদের সাথে ওদিকে যেতে চাচ্ছিলাম না, এখনো আমাদের একজন আসামি গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আছি। তাকে গ্রেপ্তার করলে তখন আমরা টোটাল ইয়েটা জানতে পারবো যে কত, এবং বাকি কোনো স্বর্ণ তার কাছে আছে কিনা এটাও জানতে পারবো, কারণ শোনা যাচ্ছে সেও একটা পোর্শন ভাগ পেয়েছে, সে এখনো গ্রেপ্তার হয়নি। তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে এই কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুক করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা, এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টুতে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল, যে দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুক করে ধুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, তখন দুই মাথায় রশি কেটে দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে। তা আমি মানে পরম করুণাময়ের কাছে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ডিবি খুব কম সময়ের ভিতর, আপনারা জানেন 8 দিনের ভিতর আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারছি। এতে সবার সহযোগিতা ছিল। আমরা যে ডিস্ট্রিক্টে গেছি সেখান থেকে আমরা থানা পুলিশের সহযোগিতা নিচ্ছি। আর এই চোর সম্বন্ধে যদি বলি, এরা পেশাদার ক্রিমিনাল। এরা কিন্তু 2001 সালে কর্ণফুলী 2021 সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এই 2 জন আসামি সরাসরি জড়িত ছিল। তারা ওই ঘটনা থেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনে এসে আবার তারা এই কাজ করতো।